তো আমাদের আজকের টার্গেট হচ্ছে ক্রিয়েটিভ সিভি ডিজাইন করা। একটা যদি ক্রিয়েটিভ সিভি ডিজাইন করতে হয় তাহলে আমরা কিভাবে করব এন্ড ক্রিয়েটিভ সিভি গুলা কি, এই প্রসেসগুলো আমরা আজকে দেখব। ফার্স্ট অফ অল আমরা একটু আমাদের ব্রাউজারে গিয়ে দেখি ক্রিয়েটিভ সিভি গুলো আসলে কি। ক্রিয়েটিভ সিভি দিয়ে যদি আমরা সার্চ করি, এখানে ক্রিয়েটিভ সিভি আসলো। দেন এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে অল থেকে ইমেজে ক্লিক দিব যাতে আমরা ইমেজগুলো দেখতে পাই। তাহলে দেখেন এখানে আমাদের অনেকগুলো সিভি দেখা যাচ্ছে না। হচ্ছে রেজিউমি গুলো কি একটু ডিজাইনেবল। আমরা যেহেতু এ4 এ ওয়ার্ডে যে কাজগুলো করি এগুলো জাস্ট আমরা টেক্সট লিখে দিয়ে দিই, কিন্তু এখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এটা একটু কি একটু ইউনিক ডিজাইন করা। একটু এটা হচ্ছে ফটোশপে ডিজাইন করে কি করা হয়, এই ডিজাইনটা করা হয়ে থাকে। এগুলো দেখেন ওয়ার্ডেও করা যায়, চাইলে আপনি ওয়ার্ডেও করতে পারেন বা পাওয়ার পয়েন্টেও করতে পারেন, আবার চাইলে আপনি ফটোশপেও করতে পারেন। এগুলা কি মূলত কি বলা হয়, ক্রিয়েটিভ সিভি বলা হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে একটা টার্গেট করি, আমরা একটা সিভি ডিজাইন করব। ফর এক্সাম্পল মনে করেন এই ধরনের একটা সিভি আমরা ডিজাইন করব। এটাতে যদি গিয়ে দেখি এই টেমপ্লেটটাতে আমরা কিছু টেক্সট যদি নিতে পারি, দেখি এটা যদি আমরা নিই। আচ্ছা ওকে, ওয়ার্ড ফাইল। আচ্ছা দেখেন এই জিনিসটাও কিন্তু প্রিমিয়াম করে রাখছে। দেখেন এগুলা দিয়েও কিন্তু মানুষ কি করতেছে, ইনকাম করতেছে। দেখেন ওয়ান পেজের যেটা আছে এটা হচ্ছে কয় ডলার, $10। দ্যাট মিনস ও এই পেজটা থেকে এই ডিজাইনটাতে যদি দেয় তাহলেও কয় ডলার পাবে, $10 পাবে। দেন হচ্ছে এখানে কি আছে, পেজ টু, মানে দুইটা পেজ নিয়ে যেগুলো হবে এগুলো হচ্ছে কি $19। তাহলে পারচেস করলে আমরা এখান থেকে গিয়ে আমাদের কি করতে হবে, পারচেস করতে হবে। এখানে দেখেন ডিটেলস দিছি কি, পেজ সাইজ A4, ইউজ লেটার সাইজও ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ফাইল ফরম্যাট কি, এমএস ওয়ার্ড ডক্স। এরপর হচ্ছে প্রিন্ট রেডি ফাইল, কভার লেটার। এই ধরনের কি করে রাখলো ওরা, এই ডিজাইনটা করে রাখলো। এখানে বাকি ডিটেলস দিছে, দেখেন ডিপিআই কত দিছে, প্রিন্টের জন্য কি ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো সব এখানে কি করছে, উল্লেখ করছে। দ্যাট মিনস আমরা যদি একটা ক্রিয়েটিভ সিভি নিয়েও কাজ করি তাহলে আমরা কি করতে পারবো, এটা থেকে টাকা ইনকাম করা যাবে। দ্যাট মিনস ফ্রিল্যান্সিং করে কি করা যাবে, ইনকাম করা যাবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের কি আছে, ক্রিয়েটিভ সিভি আছে। ফার্স্ট অফ অল আমরা এই ধরনের একটা কি, এই ফরম্যাটটার একটা কি দিব করব, সিভি ডিজাইন করব। তাহলে আমরা এটা টার্গেট করি, এটাকে আমরা সিম্পলি একটা স্ক্রিনশট নিব, এখান থেকে আমরা স্ন্যাপিং টুল দিয়ে নিব। ওকে, আচ্ছা এখান থেকে এসে আমরা স্ন্যাপিং টুল দিয়ে একটা স্ক্রিনশট নিব। স্ন্যাপিং টুল যেহেতু পেড, জাস্ট আমরা এটা কি শেখার জন্য কি করব, এই ডিজাইনটা ক্রিয়েট করব। তাহলে আমি এই পুরাটাকে এভাবে ড্র করে এখান থেকে নিলাম। এই কাজটা করাতে আমরা কি করব, আমরা যদি একটা ডিজাইনকে কপি করতে চাই তাহলে কিভাবে কপি করতে পারি সেই প্রসেসটাও আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা আমাদের পিপিটি ফাইলটাতে যাই। আমাদের পিপিটি ফাইল কোথায়, এখানে মেবি গ্রাফিক্স লাইভ প্লাস পিপিটি। ওকে, তাহলে আমাদের আজকে কভার লেটারের যা যা দরকার তাহলে আমরা এই জিনিসগুলো এখানে কি করব, একটু মেজারমেন্টটা করে ফেলবো। ফার্স্ট অফ অল আমি এগুলোকে একটু হাইড করে ফেলি। আচ্ছা এখানে লাস্টে আসি, একটু স্লাইড নিই। ওকে, এই জিনিসটা নিব, কন্ট্রোল সি দিয়ে এখানে এসে বি করলাম। এখান থেকে ওকে, এখানে এসে দিব কি, ক্রিয়েটিভ সিভি ডিজাইন। সিভি ডিজাইন, আমরা সিভি ডিজাইন করব। প্রজেক্ট নাম্বার হচ্ছে আমাদের 9। তাহলে আমরা এই যে একটা স্ক্রিনশট নিলাম, এই জিনিসটা এখান থেকে আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে রাইট ক্লিক করে কপি করে নিলাম। রাইট ক্লিক, কপি। সেভও করতে পারতাম, জাস্ট আমি সেভ করতে পারছি না। এখান থেকে এসে একটা নতুন স্লাইড নিলাম, এটাকে এখন এখান থেকে কেটে দিলাম। এখানে এসে আমরা এখন পিকচার পেস্ট করে দিলাম। তাহলে এই পিকচারটা আমাদের এখানে থাকলো। এখন আমরা এটাকে কি করব, সেভ করে একটু সেভ করে রাখি যাতে আমরা ফটোশপে ওপেন করতে পারি। তাহলে এখানে আসেন, যে কোনো একটা ফাইল আমরা ডাউনলোডের মধ্যে সেভ করি। ডাউনলোডে সেভ করলাম, এটা ক্লোজ করে দিছি। এখন আসেন এখানে ক্রিয়েটিভ সিভি ডিজাইন করার জন্য আমাদের কি কি করা লাগবে। ফার্স্ট অফ অল আমাদের পেজ সাইজ নিতে হবে। আমাদের পেজ সাইজ কি হবে, পেজ সাইজ, পেজ সাইজ নিতে হবে কি A4। A4 বা আমরা লেটার দুটাই নিতে পারি। এরপর হচ্ছে আমাদের রেজুলেশন কত নিতে হবে, রেজুলেশন নিতে হবে 300 dpi। দ্যাট মিনস এটা আমাদের কি হবে, প্রিন্ট হবে, এই জন্য 300 dpi নিলাম। এরপর হচ্ছে কি কালার, কালার নিব হচ্ছে কি আমরা
CMYK CMYK। দেন হচ্ছে আমাদের কি সেভ মার্জিন, মার্জিন সেভ মার্জিন নিতে হবে আমার কত, 0.5 ইঞ্চি নিব। দেন হচ্ছে আমি আর একটা কি নিব, ব্লেড লাগবে আমাদের, ব্লেড লাগবে হচ্ছে কি 0.5 ইঞ্চি নিলাম। দেন হচ্ছে এখানে এটাকে আমরা কি করবো, একটু জুম করি। এখন আমরা এখান থেকে আমাদের ইয়াটা এখানে এসে ডিজাইন করব। তাহলে এই জিনিসটা আমরা ফটোশপে চলে যাই। আর কেউ কি অ্যাড হতে যাচ্ছে? আচ্ছা ওকে, তাহলে আমরা কি করবো, এখান থেকে এখন ফটোশপে চলে যাব। ফটোশপে আসি, ফটোশপ থেকে একটা নতুন ফাইল নিই। নতুন ফাইল নিলে আমরা কি বলছি, এখান থেকে ফার্স্ট অফ অল ইঞ্চিতে নিলাম। আমরা যদি এখান থেকে আসি তাহলে A4 এর সাইজ কত, তাহলে আমাদের ফার্স্ট অফ অল এটা রাখবে না। A4 এর সাইজ মেবি আমরা যদি এখানে একটু লিখি, A4 এর সাইজ হচ্ছে, A4 এর উইডথ হচ্ছে, উইডথ হচ্ছে 8.27 মেবি, 8.27 ইঞ্চি। এরপর হচ্ছে হাইট, হাইট হচ্ছে কত, 11.69 মেবি। যেটা আমরা একটু এনশিওর করি, তাহলে ওয়ার্ডে যাই, সিম্পলি আমরা এখান থেকে উইন্ডো আর করলাম, উইন্ডো টাইপ করলাম। তাহলে এখানে আসি, আমরা সিম্পলি এখান থেকে পেজ সাইজটা কি করব, ইয়া করব, জাস্ট এখান থেকে এসে পেজ সাইজে গেলাম। A4 দেখেন কি আছে, 8.27 দেখা যাচ্ছে, 11.69। তাহলে আমাদের এখানে কি দিছি কি 27, ঠিক আছে। তো তাহলে আমাদের A4 এর সাইজটাও কি মেজারমেন্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এখন কি নিব, এই জিনিসটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করব। ফাইলে আসলাম, ইনসিতে নিলাম। তাহলে আমাদের এখানে কেউ কি জয়েন হতে যাচ্ছে? আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ব্লিডটার ইয়াটা ক্রিয়েট করব, ব্লিডটা হচ্ছে আমাদের টোটাল পিন সাইজের বাইরে না, তাহলে সেভ মার্জিন আমাদের ভিতরে, তাহলে 0.5 করে আমরা কম নিব। তাহলে আমরা এখান থেকে নিতে পারি, যদি ক্যালকুলেটর, আমরা এখান থেকে ক্যালকুলেশন করব এটা সিম্পলি, ক্যালকুলেটরে গেলাম। তাহলে আমাদের উইথ থেকে যদি আমরা 0.5 মাইনাস দিই, তাহলে 8.27 হলে মাইনাস 0.5, তাহলে আমাদের কত নিতে হবে, 7.77। তাহলে আমরা এখান থেকে এসে 7.77 নিলাম। দেন হচ্ছে আমাদের 11.69 থেকে যদি আমরা 50 বাদ দিই, তাহলে কি হয় দেখেন, 11.69 মাইনাস 0.5। ওকে, তাহলে আমাদের কি লাগবে, 11.19। তাহলে আমরা এখান থেকে সিম্পলি 11.19 করে দিলাম। দেন হচ্ছে রেজুলেশন কত বলছি আমরা, 300 রেজুলেশন না, তাহলে 300 রেজুলেশন নিলাম। দেন হচ্ছে কালার মোড হচ্ছে CMYK, ব্যাকগ্রাউন্ড নিব হোয়াইট। দেন আমরা কি করব, ক্রিয়েট করে ফেললাম। তাহলে কি আসলো, আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় একটু চ্যাট বক্সে এস লিখবো, আর যদি ক্লিয়ার না হন তাহলে মাইকটা অন করে একটু কথা বলেন। চ্যাট বক্সে একটু সবাই ইয়েস লিখবো। ওকে, ইরফানুল হুদা, হামিদ সাহেব, আজিজ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ওয়ার্ডটা কেটে দিয়ে এখন আমাদের ওয়ার্ডের আর কি হবে না, ওয়ার্ডের আর দরকার নেই। তাহলে আমরা ফটোশপে আসি। এখন ফটোশপে এসে আমরা কি করব, গাইডটা দিয়ে দিব। গাইডটা এখান থেকে জাস্ট গাইডগুলো এখানে দিয়ে দিলাম, এখান থেকে এসে জাস্ট গাইডটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি যেটা মাইনাস করে কম নিয়েছিলাম সেটাকে ইনক্রিজ করার জন্য কোথায় যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজ থেকে আমরা এখান থেকে নিব 0.5 করে ইনক্রিজ করে ফেলবো। ওকে, ডান। 0.5 করে আমরা ইনক্রিজ করব। দেন হচ্ছে এটা কি করতে হবে, আমরা গাইড এখানেও গাইডটা দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের ব্লিড এরিয়া ক্রিয়েট করতে হবে না। ব্লিড এরিয়া কত রাখবে আমার, ব্লিড এরিয়া আমরা 0.5 করে নিব। এখানে 0.25, সরি ব্লিড আমরা কত দিছি এখানে, আমরা ব্লিড দিছি এখানে 0.5 করে। তাহলে আমরা এখানে 0.25 না, আমাদের ব্লিড হচ্ছে 25 নিলাম। দেন হচ্ছে আমরা এখানে ফটোশপে আসি, ফটোশপে এসে 0.25 করে নিব, 0.25। ওকে, ডান। দেন হচ্ছে আমি ব্লেড এরিয়া ক্রিয়েট করবো। আমরা যেহেতু সবাই এটা পারি, ততটুকু আমি দেখাচ্ছি না। ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখান থেকে এসে আমরা হোয়াইট কালারটা চুজ করলাম।
হোয়াইট কালার চুজ করার পর পুরো এরিয়াটাকে আমি কি করে দিব, এটাকে কভার করে দিলাম। আমাদের যেটা বাইরে গেছে এটা এখান থেকে জাস্ট ইকুয়াল করে দিব, এদিক দিয়েও ইকুয়াল করে দিই, এদিক দিয়েও আমরা ইকুয়াল করে দিব, দেন হচ্ছে এদিক দিয়েও ইকুয়াল করে দিলাম। দেন আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, রাইট করি, এটাকে আমরা ডিলিট করে দিব। দেন হচ্ছে এটা কি দিব, বিজে দিলাম, জাস্ট সিম্পলি বিজে দিয়ে এটাকে লক করে দিলাম যাতে এটা না আবার। দেন হচ্ছে আমার ব্লিড এরিয়া ক্রিয়েট করতে হবে, সিম্পলি আমি দ্রুত ব্লিড এরিয়াটা ক্রিয়েট করে ফেলি। এটার কালার আমরা দিব হচ্ছে রেড কালারটা দিই, এটার একটু মেজারমেন্ট করে। আচ্ছা ওকে, এখন আমাদের মধ্যের এই যে আমাদের সেভ মার্জিন আমাদের অরিজিনাল পেজ সাইজটা কাটতে হবে না, সাবট্রাক্ট নিব, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা এখান থেকে কাটা দরকার এতটুকু, তো আমরা কি করে দিব, সিলেক্ট করে দিব, তাহলে কেটে গেল। ওকে, এখন আমরা জাস্ট সিম্পলি এটাকে কি ধরে দিব, ব্লিড ব্লিড কন্ট্রোল জি, এটার নাম দিব ব্লিড। তাহলে এখন এটা উপরে থাকবে, এটা এই অফ করে দিব। এখন হচ্ছে আমাদের মেন কাজ কোনটা, ব্লিডটা আমরা অন রাখি, লক করি, আই অফ করে দিলাম, তাহলে ব্লিডও আমাদের আর সরবে না। তাহলে দেখেন এই যে জিনিসটা, এখন আমরা যে জিনিসটা কপি করছিলাম সেটাকে এখানে প্লেস ইমবেড করব। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাকে ওপেন করি, এখানে এসে ডাউনলোড ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এটা কপি করার জন্য আমাদের কি নিতে হবে, এভাবে নিতে হবে না। তাহলে এই যে প্রসেসটা আমরা কিভাবে নিতে পারি, আমরা একটা টুলসের কাজ শিখছিলাম এখান থেকে। টুলসটা হচ্ছে এই যে পার্সপেক্টিভ ক্রপস টুল আছে না, পার্সপেক্টিভ ক্রপস টুলটা নিব, দেন আমরা কর্নারে কি দিব, পয়েন্টার ক্রিয়েট করলাম, এদিকে এই কর্নারে কি করব, পয়েন্টার ক্রিয়েট করব, আবার এদিকে আমরা এই পয়েন্টারটা ক্রিয়েট করব। দ্যাট মিনস কপি ডিজাইন করার জন্য মকআপ থেকে যদি কোনো ডিজাইন পিক করা লাগে তাহলে আমাদের এইভাবে পিক করতে হবে, ঠিক আছে। পার্সপেক্টিভ ক্রপ চলছে, তাহলে এটা চলে আসলো। এখন আমরা সিম্পলি মুভ টুল দিয়ে এটাকে এই জায়গায় নিয়ে আসি। তাহলে সিম্পলি যদি আমরা এখানে কি করি, এটাকে একটু জুম করে বড় করলাম, দেন এটার ডিজাইন কি করছে, ফার্স্ট অফ অল এই সাইডে একটা কি দিছে, ওরা শেপ ইউজ করছে। তাহলে আমরা সিম্পলি এটাকে শেপ ইউজ করবো একটা, এখান থেকে শেপ নিলাম, শেপ নিয়ে আমরা কি করব, এই যে এখান থেকে পুরো এরিয়াটাকে এতটুকু করে আমরা কি দিব, শেপ দিয়ে দিলাম। দেন এখানে কালার পিক করতে হবে না, তাহলে আমরা লেয়ারে আসি, লেয়ার থেকে এখানে ডবল ক্লিক করে আমরা কালার পিকারটা এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে দিলাম, তাহলে কালারটা চলে আসলো। দেন মুভ টুল দিয়ে এটাকে একটু আমরা মেজারমেন্টটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, এটাকে যাই কিন্তু এটি করে দিলাম, জাস্ট ওকে। তাহলে আমার এতটুকু শেষ না, এইটা আমার কি করা শেষ, এই শেপটা নেওয়া শেষ। এখন আমাদের কি এই আইকনটা নিতে হবে না, এটা নিতে হবে ইমেজের জন্য। তাহলে আমি ইমেজের জন্য কি নিব, এখান থেকে এসে ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে আমরা শিফট ধরে এটাকে অল্টার ধরে একটু জুম করি। ওকে, এটাকে ধরলাম, এটার কালার দিলাম আমি আপাতত হোয়াইট রাখি, কন্ট্রোল জেড, কি হলো, ওকে। তাহলে এটা কি আমার ওই লেয়ার হয়ে গেছে, আচ্ছা এই লেয়ার হয়ে গেছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে এখান থেকে শেপ নিলাম, শেপ নিয়ে আমরা শিফট ধরে এটাকে এভাবে ড্র করে দিলাম যতটুকু দরকার, আমার মেবি এতটুকু হলে বেটার হয়। ওকে, এখন হোয়াইট কালার আসলো, এখন এটাকে আমরা কি করে দিব, এই জায়গায় একটু বসাই দিলাম। ওকে, এখান থেকে খেয়াল রাখবো আমাদের এই যে এরিয়াটা আছে এটা আর এটার মধ্যে যাতে দেওয়া হয়। তাহলে এটার আমরা একটা সেন্টার পয়েন্টার ক্রিয়েট করি নাকি, এখান থেকে আসি, ইলিপস নিব, ইলিপস নিয়ে আমরা সিম্পলি এটাতে যদি কি করি, আমরা শর্টকাট করার জন্য এটাতে এসে এটাকে ইয়া করলাম, করার পর আমরা সিম্পলি এখানে দেখি, আচ্ছা এটার এখন মুভ টুল দিয়ে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে এসে এটাকে কি করে দিলাম, সেন্টার অ্যালাইন করলাম। দ্যাট মিনস আমাদের এই যে মার্জিনটা আছে এই মার্জিনের সেভ মার্জিনের ভিতরে যাতে, হ্যাঁ আচ্ছা ওকে, জয়েন করার নিচে, আচ্ছা আমি অন্য স্ক্রিনে চলে গেলে জয়েন হওয়া যায় না আর কি। আচ্ছা দেখেন, তাহলে আমি এখানে কি করছি, এই যে সেন্টার পয়েন্টটা ক্রিয়েট করার কারণ কি, তাহলে আমার এখানে যে কন্টেন্ট গুলো আসবে এগুলো যাতে আমার কি হয়, এই যে সেভ মার্জিনের বুতে আমাদের সেভ জোন এরিয়ার মধ্যে কি হয়, সেন্টারে যাতে হয়,
সেজন্য আমরা কি করছি, এখানে একটা সেন্টার পয়েন্টার ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করলাম, এখানে জাস্ট আমি একটা সিম্পলি কি দিলাম, শেপ নিলাম, শেপ নিয়ে ওটার সেন্টার পয়েন্টার আমি কি দিলাম, শর্টকাট কাজটা করার জন্য আমরা এখান থেকে একটা রুলার গাইড দিয়ে দিলাম। এই গাইডগুলো লক করার জন্য আমরা ভিউতে গিয়ে লক গাইড করে দিলাম। তাহলে এই গাইডগুলো এখন আর আমার কি হবে না, সরবে না, আমার তো সরে যাওয়ার পসিবিলিটি থাকে না। এখন আমি এটা কি করব, এই জিনিসটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিলাম। দেখেন এই পাটে আমার এখন একদম একদম কি হলো, সেন্টার হয়ে গেলো। তাহলে এটাকে আমি একটা কি দিই, আউটলাইন কালার দিই, আউটলাইন দিব আমরা একটু এটার সাইজ একটু ইনক্রিজ করাই দিই, 5 দিই, ওকে, বা আমরা 10 দিতে পারি, 10 দিয়ে ওকে করি, দেখি কি অবস্থা। আচ্ছা 10 হলে বেশি হয়ে যায়, 5 বেটার, ওকে। তাহলে আমরা ইউজ করে দেখবো কোনটা বেটার হয়। তাহলে এখানে যদি আমরা একটা ইমেজ ইউজ করতে চাই, তাহলে সিম্পলি আমরা ফাইলে যাই, প্লেস ইমবেড করি, একটা ইমেজ আমরা এখানে কি করব, প্লেস করব। তাহলে আমাদের কি ইমেজ আছে ওইরকম কোনো, ও আচ্ছা আমাদের এখানে একটা ইমেজ ছিল, লাইভ প্রজেক্ট, এই যে ইমেজটা আমরা সিম্পলি এখানে দিয়ে দিই, আসলো। এখন এটাকে আমি কি করব, একটু ছোট করি, জুম করলাম, এটাকে আমরা শিফট অল্টার ধরে কি করলাম, ছোট করলাম, ওকে ডান। এখন আমি কি করব, এই ইমেজটা আমরা কি করব, এখানে বলেন তো আমরা যদি শেপের ভিতর আমার ইমেজটাকে ঢুকাতে চাই তাহলে কি করতে হবে বলেন তো কেউ একজন, কি করতে হবে বলেন। আমি এই শেপের এরিয়াতে যতটুকু আমার শেপ আছে ততটুকুতে আমার কি করব, এই পিকচারটাকে অ্যাড করাবো। তাহলে আমাদের কোন কাজটা করা লাগবে বলেন তো কেউ একজন, মার্কস, ক্লিপ ইন মার্কস করতে হবে, গুড। তাহলে আমরা কি করব, ক্লিপ ইন মার্কস, ক্লিপ ইন মার্কস কোথায়, জাস্ট আমরা শেপটা নিচে রাখবো, শেপটা নিচে রাখার পর শেপের উপরে পিকচারটা রাখবো, যেটাকে আমরা ক্লিপ ইন মার্কস করব সেটা কি থাকবে, উপরে থাকবে, আর যেটার মধ্যে কি আমার পিকচারটা ফিট হবে সেটা আমার নিচে থাকতে হবে। পিকচারটা সিলেক্ট করে যখন আমরা কি করলাম, ক্লিপ ইন মার্কস করে দিলাম, তাহলে দেখেন আমার পিকচারটা একদম ফিট হয়ে গেছে না, ফিট হয়ে গেছে না, আমার একদম ইকুয়াল না। এটা গেল কি, আমার পিকচার সেকশনটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আসেন আমাদের এখানে কি করতে হবে, এখানে আরেকটা সেকশন আছে, এখানে কন্টাক্ট নাম্বার আছে, এরপর হচ্ছে আমাদের কিছু কল আইকন লাগবে, তারপর হচ্ছে ম্যাপ আইকন, এরপর হচ্ছে মেল আইকন। তাহলে এই জিনিসগুলো আমাদের হয়তো এখানে আছে, তাহলে এখান থেকে আমরা সিম্পলি নিয়ে আসি, ওপেনে যাই, ডাউনলোড করা আছে। আর যদি ডাউনলোড করা না থাকে আমাদের কোথায় থেকে ডাউনলোড করতে হবে বলেন তো, যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমরা আইকন কোথা থেকে নামাবো, আইকন যদি আমার ডাউনলোড করা না থাকে তাহলে কোথা থেকে নামাবো বলেন। এটা হচ্ছে আমাদের লোকেশনটা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে, পিএইচডি আমাদের মেলটা লাগবে, কলটা লাগবে, ওকে। তাহলে আমরা দুইটা নিয়ে আসলাম, তিনটা নিয়ে আসলাম। এখন এই তিনটাকে আমরা কি করব, এই জায়গাতে আমাদের এখানে টেমপ্লেটে নিয়ে আসলাম, এটাকেও কি করব, আই অফ করে দিলাম, সরি এটা অফ করে দিলাম, মেলটাও নিয়ে আসি, মেলটাও নিয়ে আসলাম, এটাকে আমরা কি করব, অফ করে দিলাম। এখান থেকে সে কলটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, ওকে। তাহলে আমাদের তিনটা কল আইকন চলে আসছে না। এখন হচ্ছে আমাদের কাজটা আমরা স্টার্ট করি। তাহলে দেখেন এখানে এর আগে আমাদের কি আছে, এখানে একটা উপরে একটা সেকশন আছে, এই সেকশনটা আমরা ক্রিয়েট করি। তাহলে এই সেকশনটা কতটুকুতে ক্রিয়েট করছে দেখেন, এখানে একটা কি আছে, হালকা হোয়াইট কালার, যে একটু সাইন কালার আছে না, আমরা এখান থেকে নিব, রেক্টেঙ্গেল নিয়ে কি করব, সিম্পলি এটাকে এই এরিয়া থেকে ধরে এটাকে আমার ইমেজ থেকে যতটুকু ইমেজে আসে অতটুকুতে আমরা কি করে নিলাম, এটাকে মুভ করে নিলাম। তাহলে এটার কালার দিব হচ্ছে আমরা হালকা হোয়াইট কালার, এটা দিয়ে আমরা একটু অপোসিটিটা একটু কমাই দিই। বা আমরা কি করতে পারি, এখান থেকে কালার পিক করতে পারি না, কালার কিভাবে পিক করব, এখানে ডবল ক্লিক দিয়ে জাস্ট এখানে ক্লিক দিলে ওই কালারটা আমার এখানে চলে আসলো, জাস্ট ওকে ডান। এখন আমি মুভ টুল দিয়ে এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে নেব, এখান থেকে এটা ফিট হলেও এখান থেকে উপর থেকে ফিট আছে কিনা দেখি, আমাদের উপর থেকেও ফিট করতে হবে, দেন হচ্ছে এই সাইডে আমাদের ঠিক আছে কিনা, এটা হলো বাইরে, এটা হলো ঠিক আছে, ওকে ডান। তাহলে আমার কি হলো, এই যে চলে আসলো। এখন হচ্ছে আমাদের নেম দিতে হবে না, তাহলে নেমটা কিভাবে দিব, আমরা জাস্ট এখানে কি নিতে হবে, টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আমরা এখানে জাস্ট টাইপ করি, ওরা যেটা ইউজ করছে আমরা এটা দিয়ে দিই, MIGHAEL, তাহলে এটা গেল। দেন হচ্ছে আমাদের কি লাগবে, এখানে আরেকটা জাস্ট পজিশন ধরেন, ফর এক্সাম্পল গ্রাফিক্স ডিজাইনার, এখান থেকে আমরা টেক্সট টুল নেব, টেক্সট টুল নিয়ে এখানে সিলেক্ট করি, তাহলে গ্রাফিক ডিজাইনার, ওকে ডান। এখন আমরা কি করব, এই ইমেজটা এখন মুভ টুল দিয়ে এই টেক্সটটাকে নিলাম,
টেক্সটটাকে নিয়ে আমরা ফন্ট দিতে পারি কি এটার সাথে মেলানোর জন্য আমরা কোন ফন্ট ইউজ করতে পারি দেখি। এটা বোল্ড ইউজ না করে মিডিয়াম ইউজ করে, তাহলে মিডিয়াম ইউজ করার পর আমরা এখানে ক্যাপস অন করার জন্য কি করতে হয়, ওটা টি আছে এটাকে ক্যাপস অন করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, একটু এটা আর একটু মিডিয়াম না বকনি বক নিলে ওকে। তাহলে এখানে ফন্টের কালার যেটা ইউজ করছে আমরা ওই কালারটা ইউজ করব। কিভাবে ইউজ করতে পারি, এখান থেকে ক্লিক দিব, দেন এখান থেকে কালারটা পিক করব। ওকে, আমরা আর একটু ডার্ক করি। ওকে, ডান। তাহলে চলে আসলো না? এখন এটার ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করি, বেশি ইনক্রিজ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যদি যাই 36 বেশি হয়ে যায়, আমরা 30 করে দিই। ও 24 দিলাম। কত আছে এখানে লাস্ট 27। ওকে, 27 দিয়ে আমরা এখান থেকে এই শেপটার সেন্টার পয়েন্টার কি করে দিব, এটাকে অ্যাড করে দিব। তাহলে এখানেও আমার কি করতে হবে, একটা সেন্টার পয়েন্টার ক্রিয়েট করতে হবে। তাহলে কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা সিম্পলি এখানে আসবো, একটা কি নেব রেক্টেঙ্গেল। এটা তো টেকনিক আর কি, আপনারা চাইলে অন্যভাবে কি করতে পারেন, এটাকে অ্যালাইনমেন্ট করতে পারেন। সিম্পলি আমি এটাকে নিতে, ও সরি, এটা ছাড়া অন্য একটা করা যায়, কারণ আমার এটাও তো ফিট আছে না। এখান থেকে এসে আমরা কি নেব, এখানটা গাইড নিব। গাইড নিয়ে এখান থেকে এসে ভিউ থেকে লগ গাইড, তাহলে এটা আমার অলরেডি গাইড আছে। দেন আমরা এখান থেকে এই টেক্সটটাকে কি করতে পারি, এখন আমরা ইকুয়াল করতে পারবো। এই যে দেখেন একদম সেন্টার পয়েন্টার কোথায় সেখানে আমরা কি করতে পারি, বসাইতে পারি। ওকে, তাহলে সেন্টারে বসাই দিলাম। দেন এটাকে একটু উপরে উঠাই, এটাতে কিরকম দেখাচ্ছে, একটু উপরে। ওকে, একটু উপরে এরকে দিয়ে আমরা একটু উপরে দিলাম। দেন গ্রাফিক্স ডিজাইনের উপরে আমাদের কি দিছে, একটা লাইন দিছে না। লাইনটা কিভাবে দিব, এখান থেকে এসে লাইন টুলস নিব, লাইন টুলস নিয়ে এটাকে একটু ড্র করে দিই। ড্র করে দিয়ে এখানে কি করব, আমরা হোয়াইট কালার না, ফন্টের কালার যেটা আছে ওইটা ইউজ করছে। তাহলে সিম্পলি আমরা এখানে যাই, লেয়ার আসি, লেয়ার এসে ডবল ক্লিক করে এখান থেকে এই কালারটা পিক করি, পিক করলাম। ওকে, ডান। তাহলে এটা চলে আসলো। এখন এইটার একটু উইথটা বড় করার জন্য আমরা কি করব, মুভ টুলে যাব, মুভ টুলে এসে একটু জুম করে আমরা এটার উইথটা একটু কি করে দিব, এদিক দিয়ে ইনক্রিজ করে দিব। ওকে, ডান। আমরা চাইলে আর একটু উইথ ইনক্রিজ করতে পারি, আর একটু ইনক্রিজ করলাম। ওকে, রাইট করে দিলাম। এখন আসেন, তাহলে আমার এটা চলে আসলো না। এখন এটা একটু ছোট করি, এটা একটু ছোট করার পর আমরা এটা কি করে দিব, এখানেও সেন্টার পয়েন্টার বসাই দিব। ওকে, এখন আমার একদম সেন্টারে বসছে দেখেন। এটাকে একটু উপরে উঠাই দিই। দেন হচ্ছে আমরা কি করব, গ্রাফিক্স ডিজাইনারটাকে কি করে নিলাম, এখানে এনে এটাতে কি দিছে দেখেন, এটা একদম ইতালিক একটা ফন্ট ইউজ করছে। তাহলে আমরা এগেইন কোথায় গেলাম, এখানে এসে জাস্ট এখান থেকে আমরা লাইট ইতালিকটা নিলাম, লাইট ইতালিক নিয়ে বোল্ডটাকে অফ করে দিলাম। তাহলে ফন্ট সাইজ দিব কত, 80 ফন্ট সাইজ দিলাম। দেন আমরা এটাকে এদিকে কি করে দিতে পারি, এখানেও কি করছে, ক্যাপস লক করছে না, তাহলে ক্যাপস লক করে দিলাম। দেন এটাকে সেন্টার পয়েন্টার বসে দিলাম, তাহলে বসে গেল। তাহলে আমাদের সেকশন কয়টা শেষ, একটা হচ্ছে ইমেজ সেকশন শেষ, দেন হচ্ছে এটার সেকশন শেষ। এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার, এই সেকশনগুলো কি আমরা সবাই ক্লিয়ার কিনা, একটু রিপিট করব। যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে ইয়েস লিখবো, আর যদি ক্লিয়ার না হন তাহলে মাইকটা অন করে একটু কথা বলেন। ইরফানুল হুদা ক্লিয়ার, ফারজানা তামান্না ক্লিয়ার, বাকিরা? আচ্ছা, জেহানও ক্লিয়ার। আচ্ছা, আদিস সাহেব কি আছেন, নুরুল আদিস? আচ্ছা, তাহলে এখন যাই, আমরা বাকি কাজটা আমরা কি করি, খুব দ্রুত শেষ করব। দেন আমরা যাই, এরপরে দেখেন কন্টাক্ট সেকশনটা আমরা ক্লিয়ার করি। কন্টাক্ট সেকশনের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে সিম্পলি আমরা একটা কি করতে পারি, গাইড যদি ক্রিয়েট করি তাহলে গাইডও করতে পারি, আমরা উইদাউট গাইডও করতে পারি। ফার্স্ট অফ অল আমরা টেক্সট টুল নিই, এখান থেকে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আমরা কন্টাক্ট কন্টাক্ট কন্টাক্টটা নিলাম। কন্টাক্টটা নিয়ে জাস্ট এখান থেকে কি করে দিলাম, জুম করি। এটার দেখেন এটা কি করছে ওরা, এখান থেকে ব্ল্যাক নিছে, ব্ল্যাক নিয়ে কালার দিছে কি হোয়াইট, হোয়াইট কালার। ওকে, দেখেন চলে আসলো। দেন এটার ফন্ট সাইজ একটু ইনক্রিজ করি, 24 দিই, 24 দিলাম। এখন আমরা এটাকে এই পাশে আমাদের ইমেজের এই পাশ বরাবর দেখেন, ইমেজের এই যে পাশটা আছে এটা বরাবর আমরা একটা কি করব, গাইড ক্রিয়েট করব। এই যে গাইড ক্রিয়েট করলাম। এখন আমার এই ইমেজের এই বরাবর কি হবে, আমার ট্যাক্সগুলো বসবে। তাহলে এখন গাইডটা ক্রিয়েট হলো। এখন দেখেন এটা বসে গেল না, ঠিক সেম ভাবে। দেন হচ্ছে আমরা কি করব, এখানে একটা লাইন দিতে হবে। তাহলে আমরা সিম্পলি কি করতে পারি,
কিভাবে লাইন টুল নিব, লাইন টুল নিয়ে আমরা এখান থেকে স্টার্ট করি, স্টার্ট করলাম, আমাদের সেন্টার পয়েন্টার আর একটু ইনক্রিজ করি, দেন হচ্ছে এটার কালার দিব হোয়াইট, হোয়াইট কালার দিলাম। আচ্ছা এটা হোয়াইট কালার হয়েছে, ওকে ডান, হোয়াইট কালার হয়েছে। দেন এটাকে আমরা কি করে দিব, এখন মুভ টুল নিয়ে একটু ইনক্রিজ করে দিই, সাইজটা একটু বড় করে নিব, তাহলে আমরা এখান থেকে একটু ইনক্রিজ করি, ওকে ডান। কন্ট্রোল জিরো দিয়ে আমরা এখন দেখি এটার কি অবস্থা। তাহলে এটা এখানে অনেকটা হাইলাইট হয়েছে না, তাহলে আমাদের এটার উইথ আর একটু কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তাহলে এখানে আসি, ওকে এখন দিই কন্ট্রোল জিরো, এখন মোটামুটি হাইলাইট হয়েছে। এরপর হচ্ছে কি আছে, আপনার লোকেশন আছে, কল আছে, মেইল আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা লোকেশনটাকে বসাই, ছোট করি। আমরা লেয়ারের সেটআপটা করতেছি না, লেয়ারের সেটআপ আমরা গত ক্লাসগুলোতে দেখছি, চাইলে এখনো করতে পারি, জাস্ট আমরা লাস্ট লেয়ার সেটআপটা করব। আগে আমরা কাজটা শেষ করি। হ্যাঁ, লোকেশন, এখানে লোকেশন দিলাম, দেন হচ্ছে লোকেশনের আইকন কি দিতে হবে, কালার হোয়াইট কালার, তাহলে এখান থেকে এসে হোয়াইট কালার নিলাম, ওকে। দেন হচ্ছে এটারও নিলাম, কল আইকনটা নিলাম, কল আইকন কি এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে, একটু ছোট করব, ওকে। এখন এটার কালার দিব কি হোয়াইট, ওকে ডান। দেন হচ্ছে মেইল আইকন, মেইল আইকনটা ছোট করব, এখানে এসে ও কন্ট্রোল জেড, এই জিনিসটা আমার কি হচ্ছে বারবার সরে যাচ্ছে কিন্তু দেখেন। তাহলে এটা কি করতে পারি, আমরা এখান থেকে এসে লক করে দিই যাতে এটা না সরে, লক করে দিলাম। এখন এটাকে এই পজিশনে বসাই দিই, এখন এটার কালার দিলাম কি হোয়াইট, ওকে। এখন কন্ট্রোল জিরো দিয়ে দেখি ফন্ট সাইজটা কি ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করতে পারি, এই তিনটাকে ধরে একটু অ্যালাইনমেন্ট করি, সেন্টার অ্যালাইনড, যে সেন্টার অ্যালাইন করলাম। এখন এটাকে এগুলোকে এই অ্যালাইনডের সাথে লাগাই দিলাম। আমরা আর একটু ছোট করতে পারি, মেবি এটারও একটু ছোট করলে বেটার হয়, ওকে। এটারও একটু ছোট করলে বেটার, ছোট করলাম। তিনটাকে এগেইন ধরবো, ধরে আমরা সেন্টার অ্যালাইন করলাম, ডিস্টেন্সটা চেঞ্জ করে দিলাম এগেইন, দেন আমরা এটার সাথে অ্যালাইন করে দিলাম, ওকে। এখন আমাদের লোকেশন ট্যাক্সগুলো দিতে হবে না, সিম্পলি এখানে লিখলাম আমরা লোকেশন দিয়ে দিই, আমরা একটা সিম্পলি কত আমাদের লোকেশন কি দিতে পারি, ফটো হাজি ভবন। এটা একটু ফন্ট সাইজ ছোট করে আমরা এখান থেকে এসে এটার ফন্ট সাইজ নিব হচ্ছে, কেন আসি ফন্ট সাইজ 10 নিব, এখান থেকে ফুল স্টপ করে দিব। এটা দিব হচ্ছে লাইট কালার, লাইট ফন্ট, লাইট ফন্ট দিলাম, ফন্ট সাইজ আমরা আর একটু 9 করে দিই। দেন টেক্সট টুল, এখান থেকে আমরা টেক্সট টুল অ্যাক্টিভ করার জন্য লেয়ারও ক্লিক দিলে টেক্সট টুল অ্যাক্টিভ হয়। আজি ভবন সেকেন্ড ফ্লোর। আচ্ছা দেখেন এইখান থেকে দেখেন আমাদের সেকেন্ডটা একটু বড় হয় না, তাহলে এই যে স্ক্রিপ্টটা কিভাবে করব আমরা, স্ক্রিপ্টটা আমরা এখান থেকে এসে এই যে দেখেন এটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট করে দিলাম, তাহলে আমাদের উপরে চলে গেল না। দেন এন্টার দিয়ে আমরা কি করতে পারি এখন, কমা, আচ্ছা এটা দিয়ে আমরা এন্টার দিয়ে লিখি, কমা এন্টার, তারা বনি, বনিয়ার চড়া কক্সবাজার, বাজার কক্সবাজার দিলাম, ডট দিয়ে এখন ওকে করব, ডান। এখন এই টেক্সটটাকে আমরা সিম্পলি এটার সাথে সেন্টার করে দেব। একটু সেন্টার করার জন্য আমরা কি করতে পারি, এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে এসে সেন্টার লাইন করে দিতে পারি, ওকে ডান। তাহলে সেন্টার হলো না। এখন আমাদের কি করতে হবে, কল আইকন নিতে হবে, এগেইন এটাকে নিয়ে আমরা এদিক দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম, লেয়ারে এসে টেক্সট টুলে ক্লিক দিয়ে নাম্বারটা দিয়ে দিব, প্লাস 880 স্পেস 1842 141400, ওকে ডান দিলাম, ওকে কাজ শেষ। এখন আমাদের কি মেল অ্যাড্রেস লাগবে, এখান থেকে এসে মেল অ্যাড্রেসও ক্লিয়ার পাবে, info@ait বাংলাদেশ,
aitbangladesh.com। ওকে, ডান। তাহলে মেলে চলে গেল না? এখন আমরা কি করব, এই তিনটাকে ধরে এদিক দিয়ে লেফট অ্যালাইন করব। লেফট অ্যালাইন করার পর একটু এদিকে নিয়ে আসি। এদিকে আনার পর আমরা এখন এগুলা কি করব, এদিক দিয়ে সেন্টার অ্যালাইন করব, এখানে ধরে সেন্টার অ্যালাইন। ওকে, এটাকে ধরে সেন্টার অ্যালাইন করলাম, হলো। এখন আমি এই দুটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এটাকেও দিব কন্ট্রোল জি, এটাকে দিব কন্ট্রোল জি। দেন এই তিনটাকে ধরে আমরা এখান থেকে ডিসটেন্সটা ইকুয়াল করে দিলাম, সরি কন্ট্রোল জেড। এটা ঠিক আছে এখন। ওকে, তাহলে আমাদের কি হলো, এই সেকশনটা ক্লিয়ার হলো না? আমরা এখন কি করতে পারি, এই জিনিসগুলোকে আরেকটু মুভ করে দিই, উপরে যাক। ওকে, এই ক্ষেত্রে ফন্ট গুলো একটু কি দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে, সেজন্য আমরা কি করতে পারি, এখান থেকে এসে মিডিয়াম ফন্ট ইউজ করতে পারি। বুক ফন্ট ইউজ করলাম, বুক ফন্ট ইউজ করে কালার হোয়াইট করে দিলাম। ওকে, ফন্ট সাইজ একটু ইনক্রিজ করি, 10 দিই বা 11 দিয়ে দেখি, 11। ওকে, ডান। না, 10 দেওয়াটাই বেটার হবে, 10 দিলাম। তো আমাদের এতটুকু কি হলো, এই কাজটা শেষ হলো। এই সেকশনটাকে ক্লিয়ার সবাই? আচ্ছা, এই সেকশন পর, আচ্ছা ওকে, হামিদ সাহেব ইয়েস। দেন এই প্রজেক্টের নামটা কি? এই যে ক্রিয়েটিভ সিবি, ক্রিয়েটিভ সিবি, ক্রিয়েটিভ সিবি, ডিজাইনেবল সিবি যদি করা লাগে তাহলে কিভাবে করতে পারি, এই প্রসেসটা দেখতেছি আমরা, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন আমরা এখান থেকে কি করব, এরপরের সেকশন কি আছে আমাদের, এডুকেশন। তাহলে এডুকেশন তো আমরা এখান থেকে করে ফেলি সিম্পলি শর্টকাটে। এই যে জিনিসটা আমরা এটাকে নিব, অল্টার ধরে এখানে এসে ডুপ্লিকেট নিয়ে নিলাম, ডুপ্লিকেট নিয়ে এখন আমরা এখান থেকে এসে টেক্সট টুলটা কি করব, অ্যাক্টিভ করব। সেটার নাম দেব কি, এডুকেশন। এডুকেশন, এডুকেশন দিলাম, তাহলে কাজ শেষ। দেন হচ্ছে কি, এডুকেশন এখানে কি কি দিছে দেখি, মাস্টার্স ইন এমবিএ দিছে নাকি, ওয়েবসাইটে যাই। আচ্ছা, এখানে দিছে, তাহলে এখানে আমরা একটু জাস্ট এডুকেশন দিব, মাস্টার্স ইন এমবিএ দিছে, তারপর যা যা দিছে আর কি। সিম্পলি এখানে কি করব, আমরা টেক্সট টুল নেই, টেক্সট টুল নিয়ে এখানে যদি টাইপ করি, এখানে দেখেন আমার এই ফন্টগুলো কিন্তু দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে জিনিসটা আছে এটাকে আমরা কপি করে নিব। আমি একটু আজানের জন্য চুপ থাকবো, আমি জাস্ট কাজটা করতেছি, দেখে নে।
কি 5টায় দিছি না তোমাকে কি ক্লাস টাইম? 5টায় দিছি না ক্লাস টাইম? আদিল ভাই একটা 5টায় শেষ না? আদিল ভাই 5 মিনিট আগে শেষ করতে পারবো? লিঙ্ক পোস্ট করে দাও তুমি মোবাইল থেকে, লিঙ্ক ক্রিয়েট করে পোস্ট করে দিলে হয়েছে। লাইভ করে দিবে 5 মিনিট আগে লাইভ করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা কি কি করলাম এখানে। জাস্ট এমনি আমি আদানের জন্য একটু ওয়েট করছিলাম। এখান থেকে জাস্ট এই জিনিসটা আমি একবার ক্রিয়েট করছি না, এই কন্ট্যাক্টটা একবার ক্রিয়েট করার পর বাকিগুলো আমি সিম্পলি কি করছি, কপি করে করে কাজ করে ফেলছি। এখন জিনিস দেখেন এইটাকে আমি কি করব, ও ইমেজটাকে আমরা একটু লক করি। ইমেজ গ্রুপটা কোথায় একটু খুঁজে বের করি, এটা হচ্ছে আমার ইমেজ গ্রুপ। তাহলে এটা শিপ ধরে গ্রুপ করে আইএনজি করি ইমেজ। দেন হচ্ছে আমার কি করতে হবে, এটাকে এখন আমরা আর কোনো কাজ করব না, ইমেজটাকে একটু লক করে দিই। লক করার মিনস হচ্ছে এটা যাতে কোনোভাবে কাজ না হয়। আর এখন আমি এই সেকশনটা নিলাম, দেন হচ্ছে আমি এই দিক দিয়ে অ্যালাইন করলাম। ও ভাই এ ধরনের সিভি কখন ব্যবহার করা হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সময় যেমন মেল করলে, ফর এক্সাম্পল সিভি কোনো জায়গায় মেল করতে হচ্ছে আপনার। দেখেন আমি এখানে আসি, দেখেন এখানে অনেক ধরনের, দেখেন হাজার হাজার ক্রিয়েটিভ সিভি দেখেন। ডিজাইনাররা, তারপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ পার্সন যেগুলো থাকে, ওর ফটোগ্রাফার যারা ওদেররা। এরপর হচ্ছে কোনো সিভি যখন মেল করতে হয় তাহলে এই ধরনের সিভি আপনি কি করতে পারেন, মেল করতে পারেন। আর যখন প্রিন্ট করতে হয় তাহলে আমাদের এখানে এই কাজগুলো। কিন্তু বাহিরের দেশে এই ধরনের সিভি গুলো খুব বেশি কি প্রচলন। যদি আমাদের দেশে যদি এভাবে প্রচলন নাই, কিন্তু বাইরের দেশে এই সিভি গুলার খুব বেশি প্রচলন। আমরা এখানে দেখেন এই জিনিসটার যদি একটু পেমেন্ট ইয়াতে যান। এমনি আমাদের সাধারণত যে সিভি দেওয়া হয় ওটার ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, ওটার ক্ষেত্রে আপনি এটা ড্রপ করতে পারেন, চাইলে আপনি এটাও ড্রপ করতে পারেন। এটাও ওয়ান কাইন্ড অফ সিভি তো, এটাও আপনি যে কোনো জায়গায় শু করাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা তার আগে এই জিনিসগুলোকে একটু গ্রুপ করে ফেলি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নাম দিলাম কি, লোকেশন। দেন হচ্ছে এই গ্রুপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি করে এটাকে দিলাম কল। এটা খুব দ্রুত শেষ করা হবে, একটু ওয়েট। এটাকে ডিলিট করলাম কন্ট্রোল জি। এখন এটাকে দিলাম হচ্ছে কি আমাদের মেল। ওকে, এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইন, এদিক দিয়ে অ্যালাইন করি। আচ্ছা, তাও আমাদের ট্যাক্সগুলো চলে যাচ্ছে। ও সরি, আমাদের এখানে গ্রুপ সিলেক্টর করতে হবে। এখান থেকে এসে গ্রুপ সিলেক্টর, দেন এটা সিলেক্ট করলাম, এই দুটোতে সিলেক্ট। আচ্ছা, এখানে কি আমাদের ইমেজ আছে নাকি? ইমেজটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? এই গ্রুপটা কিসের?
তো কল আইকন এর উপর ওটাই, মেল আইকন, কল, এটা কিসের, এই গ্রুপগুলো দেখেন আমাদের গ্রুপের ভিতরে ভিতরে ঢুকে গেছে, সো এগুলাকে আমাদের কি করতে হবে, করতে হবে। এটা কিসের আমাদের, মাস্টার্স, এটা হচ্ছে আমাদের এডুকেশনাল। এখানে এই শেপটা কোথায় আছে দেখি, এই গ্রুপটা এখানে এসে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, দেন হচ্ছে এই গ্রুপটার নাম দিলাম কি, এডুকেশন। জাস্ট এখানে আইএফ করলে এখান থেকে গ্রুপ টু, ওকে গ্রুপ টু কি আছে আমাদের, গ্রুপ টু কি, এটাতে কিছু না, এটা কেটে দিই। এবার হচ্ছে এটাতে কি আছে, আচ্ছা এটা হচ্ছে লোকেশন। ওকে, এখন আমি সিম্পলি এই জিনিসটাকে সিলেক্ট করে এখন অ্যালাইন করে দিই এই পাশে। এখন দেখেন আমার এই জিনিসটা কি হয় না, এখন ট্যাক্সটা এই যে আসে নাই, জাস্ট আমি এখন একটু এদিকে ইনক্রিজ করে দিলাম। ওকে ডান। এখন আমাদের এই গ্রুপটাও একটু কি করব, ক্রিয়েট করব, এডুকেশন গ্রুপ। এডুকেশন গ্রুপটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের এটা এডুকেশন গ্রুপ। এখানে কি কি আছে, এডুকেশন, টেক্সট, ওকে গেল, এডুকেশন গ্রুপটা গেল। দেন হচ্ছে আমাদের কি, এটা লোকেশনটা আমরা উপর ওটাই দিই, লোকেশনটা গেল। দেন হচ্ছে এই শেপটা কিসের, যদি অফ করি, কোথাও কি কোনো রেসপন্স আসছে, ও হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই জায়গার, তাহলে এটা হেডার কই, গ্রাফিক্স, ও আচ্ছা এটাকে আমাদের এই জিনিসটা হচ্ছে এই জায়গা, তাহলে এই তিনটাকে এখানে আনলাম, এটাকে আর এটাকে গ্রুপ করলাম। তাহলে নেম, নেম দিয়ে এখন শেপ, নেমের শেপটা কোথায় আমাদের, নেমের শেপটা ধরতে হবে, এজন্য গ্রুপ কিন্তু আগে পড়া করে ফেলা খুব জরুরি, ঠিক আছে। দেখেন এখন আমার কত প্রবলেম হচ্ছে, এখান থেকে এসে আবার এটা কি করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এটা নেম। ওকে এখন গেল। এখন এই যে রেফারেন্স, এই রেফারেন্সের ইয়েটা কই, রেফারেন্স এই যে এটা আমরা এখানে উপর আনি, দেন রেফারেন্স হচ্ছে এটা না, রেফারেন্সটা হাইড করে ফেলি। দেন এই যে রেফারেন্স যেগুলো দিছি এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি করে রেফার দিয়ে দিলাম, রেফারেন্সেরও গ্রুপ আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমার কি হচ্ছে, এই সবগুলো ক্রিয়েট হয়েছে না, এখন আমি সিম্পলি এই তিনটাকে ক্রিয়েট করব, সিলেক্ট করে আমরা প্রথমে লেফট অ্যালাইন করব, লেফট অ্যালাইন করার পর আমরা এখান থেকে করে দিব ডিসটেন্সটা ইকুয়াল করে দিব, কন্ট্রোল জেড। আচ্ছা তার আগে আমাদের এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টটার একটা কি করতে হবে, গ্রুপ করতে হবে। তাহলে কন্টেন্ট কই, কন্টেন্টের এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট। দেন এই কন্টেন্টের সাথে আমার কি করতে হবে, কল, মেল, লোকেশন, জি করে এগুলো গ্রুপ করতে হবে। কন্টাক্ট, কন্টাক্টটা নিলাম। ওকে এখন ধরেন তাহলে এই দেখুন, দেখবেন আমার আর প্রবলেমটা হচ্ছে না, লেফট অ্যালাইন করলাম, ডিসটেন্স কমালাম, তাহলে দেখেন তাহলে আমার তিনোটা ডিপের মধ্যেই যদি আমার একটা গ্যাপ ক্রিয়েট হলো, তাহলে এই গ্যাপগুলো একদম ডিসটেন্স সেম হয়েছে না। এর জন্য আমরা কি করলাম, গ্রুপ করার পর এখান থেকে ডিসটেন্সটা দিয়ে দিলাম। তাহলে এই কাজটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে, সবাই কি বুঝতে পারছি, এটা কি আমরা সবাই বুঝতে পারছি। আমাদের থেকে চলে গেছে কে, ফারহান আর একজন কি, আচ্ছা তাহলে এই সেকশনটা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ আমাদের বাকি পার্টটা শেষ করে আমরা ইলাস্ট্রেটরে যাব। আচ্ছা তাহলে আমাদের কি হলো, এতটুকু উপরের পার্ট প্লাস হচ্ছে এই পার্টটা আমরা শেষ করলাম। দেন আমার মনে হয় এই যে জিনিসটা আছে এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে বেটার হয়, কন্ট্রোল জেড, জাস্ট এখানে আমরা গ্রুপ সিলেক্টর না দিয়ে এটাকে লেয়ার সিলেক্টর দিব। আচ্ছা এটা আপাতত করে যাক, যদি আমাদের কন্টেন্ট কভার না হয় তাহলে আমরা এটা কি করব, অন্য একটা নেব। আচ্ছা এখন এই জিনিসটাকে একদম উপরে নিয়ে আসি, এটাকে এই সাইডে রাখি। ফার্স্ট অফ অল কি আসে ওদের, প্রোফাইল, প্রোফাইল লাগবে না আমাদের। ঠিক একইভাবে আমরা এখানে প্রোফাইল আর এক্সপিরিয়েন্সের জন্য একটা নিয়ে রাখলাম,
স্কেল আছে, কি কি সেকশন আছে, কি কি রাইট স্কিল সেকশন, আর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর হচ্ছে প্রোফাইল। তাহলে সিম্পলি আমরা এখানে একটা ইয়ে করে ফেলি, এই জিনিসটাকে কপি করে নিব আমরা, জাস্ট এই জিনিসটাকে। তো আমরা এখান থেকে লেয়ার সিলেক্টর করি, লেয়ার সিলেক্টর করে এখান থেকে এই জিনিসটা নেওয়ার পর আমরা এখান থেকে এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, এটা এখানে আনলাম, এখান থেকে উপরে নিয়ে আসি যাতে ওই গ্রুপে না থাকে। দেন টেক্সট কালারটা এখান থেকে এই কালারটা দিতে হবে আমাদের, ক্যান্সেল, এই কালারটা দিতে হবে হচ্ছে এই যে এখানে যে কালারটা দিছে এই কালারটা, আর একটু ডার্ক করি। ওকে, ডান। দেন হচ্ছে এগেন আমাদের কি টেক্সট কালার নিতে হবে, টেক্সট সিলেক্ট করলাম, এখানে আসি, কালার প্লেট, ক্লিক, ওকে ডান। তাহলে এখন এটাকে সিম্পলি কি করব, টেক্সট টুল নিয়ে এটাকে জাস্ট আমরা প্রোফাইল করে দিব, প্রোফাইল, প্রোফাইল ডান। প্রোফাইল হয়ে গেল না? এখন এটাকে আমরা কি করব, এদিকে একটা আমরা কি করব গাইড ক্রিয়েট করব, যাতে এই লাইন থেকে আমরা কি হয় অ্যালাইন ক্রিয়েট হয়। তাহলে এতটুকু তো আমরা এটা কি করব, গাইড ক্রিয়েট করলাম। ওকে, এখন এই জিনিসটাকে ধরে এখানে এসে বসাই দিলাম, এখন এখান থেকে গ্রুপ সিলেক্টর করে দিই। ওকে ডান। এরপর হচ্ছে আমার কি প্যারা লাগবে না, তাহলে প্যারাটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এগেইন লেয়ার সিলেক্টর নিই, লেয়ার সিলেক্টর নিয়ে এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে আসি, যেটা আমরা সেম ডিজাইন করছি। এখান থেকে এসে হ্যাঁ এটা নিই, এটাকে এখানে কপি করলাম, এখান থেকে কালার দিব হচ্ছে সেম এই কালারটা। ও কালার আসেন, কালার ক্লিক, এই কালার, ওকে সরি এটাতে ক্লিক, ডান। আসলে না এখানে দেখি আমাদের কি কালার দিছে, এটা দিছে না, আমরা একটু ডিফারেন্ট করে দিই, একটু হাইলাইট করি। ওকে, ওকে এখন আমরা এখান থেকে লোরা মিক্সামের কি নিব, ফন্ট নিব কিছু, তার জন্য আমরা লোরা মিক্সামে গেলাম, মিক্সামে এসে এখান থেকে জাস্ট একটুখানি প্যারা নিয়ে নিব, এখান থেকে এটা নিয়ে নিই, এরপর এটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি। এখন ফটোশপে আসেন, এখানে আসি লেয়ার, আমার এখানে কপি হয়েছে না, এখানে উপরে নিয়ে আসতে হবে, প্রোফাইল, ক্লিক, কন্ট্রোল বি। এটা দেখেন এখানে কি হয়েছে, এখানে ওর দিকে চলে গেছে, তাহলে আমরা এখান থেকে এটাকে প্যারা করে নিব, জেড। আচ্ছা এখান থেকে মেবি আমার বেশি হয়ে যাচ্ছে, টেক্সট করে কাটে দিলাম, আমাদের অত বড় দরকার নাই, তাহলে সিম্পলি আমরা এটাকে নিলাম, এটাকে নিচে আনি, এই টেক্সটটা এখন এই লাইনে বসাই দিই একটু উপরে গিয়ে, এটার ফন্ট সাইজ আমি একটু ছোট করব, এখান থেকে এসে 10 থেকে আমি 9 ফন্ট সাইজটা নিলাম, 9 ফন্ট সাইজটা নিলাম, ওকে ডান। আমার এতটুকু তো আসলো, দেন এটাকে আরেকটু উপরে উঠাই দিই, এদিকে লাইন করি, ওকে ডান। এখন আমার প্রোফাইলটা ক্লিয়ার, তাহলে এখান থেকে আমি সিম্পলি কি করব, ক্লিক, আচ্ছা ইমেজটা ছাড়া এখান থেকে এটা এটা কন্ট্রোল জে, এটার নাম দিলাম কি প্রোফাইল। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমরা যদি এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাই, সিম্পলি এখান থেকে ব্রাউজার থেকে একটু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আসি। আচ্ছা যাই হোক, এখানে আসি, আচ্ছা প্রোফাইলটাকে আমরা কি করব, প্রোফাইলের উপরে যে টেক্সটটা আছে এই দুইটা টেক্সটকে আমরা কপি করব, এটা এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট বের করলাম, এই ডুপ্লিকেট দুইটাকে আমরা উপরে নিয়ে যাই, এখন এগুলোকে আমরা সিম্পলি এদিকে নিচে নিয়ে আসি। ওকে, আমি ডাউন এরো দিয়ে একটু কি করে দিলাম, নিচে নিয়ে আসলাম, দেন এটাকে আমরা কি করে দিব এখন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওকে ডান। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলাম, দেন হচ্ছে আমার কি এখানে কিছু কি দিছে, ডিউরেশন দিছে, আমরা এই ট্যাক্স গুলো যদি এখানে দিতে চাই তাহলে একটা কি দিব, ফার্স্ট অফ অল আমাদের এটা এখানে সিনিয়র ম্যানেজার দিছে ওরা, তাহলে সিনিয়র ম্যানেজার দিয়ে আমরা এখানে সিম্পলি
সিলেক্টর নিলাম, ওকে যাই হোক আমরা একটা সিনিয়র ম্যানেজার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করতে পারি, এখন এই জিনিসটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটাতে এসে এডিট করতে হবে, এখানে এসে আমাদের ক্যাপস লকটা নিয়ে ফেলতে হবে। দেন ম্যানেজার থেকে এখানে এসে ফন্টটা বোল্ড না দিয়ে আমরা কি নিতে পারি, বোক নিতে পারি। বোক নিলাম তাহলে বেটার হয় মেবি, বোক না নিয়ে মিডিয়াম মিডিয়াম নিলাম। দেন ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমরা কত, 40 দিলাম, ফন্ট সাইজ দিলাম। দেন কি আছে আমাদের সিনিয়র ম্যানেজারের পর পোস্টটা পজিশন কি, যে পজিশন তো সিনিয়র ম্যানেজার চলে আসলো, উপরে এখানে কি রাখছে, আচ্ছা যাই হোক ওটা আমরা একটা ট্যাক্স দিয়ে দিব। এখান থেকে কি রাখছে, এই পাশে ওরা কি রাখছে আরেকটা সেম আমাদের এই পাশে এসে ওরা যেটা রাখছে সেটা হচ্ছে জব কতদিন করছে আর কি। তাহলে আমরা এখান থেকে ট্যাক্স নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কি দিতে হবে, ধরেন জানুয়ারি 01, 1 জানুয়ারি দিই আমরা, 1 জানুয়ারি 2016 টু আমরা সেম কপি করে দিলাম। আমাদের তো ডেমো করতে হচ্ছে, জাস্ট আমরা এখানে নিলাম, নিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম, বেস্ট, ওকে ডান। এখন এটা কি করতে হবে, সিম্পলি ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। এখান থেকে আমরা লাইট ফন্ট নিব, লাইট ফন্ট নিয়ে এখান থেকে ফন্ট সাইজ দিব হচ্ছে 10, 10 ফন্ট সাইজ দিলাম। দেন এটা এই যে রোলারের ভিতরে রাখলাম, ওকে তাহলে এতটুকু শেষ। দেন হচ্ছে আমাদের কি এখানে ওরা একটা ট্যাক্স দিছে, তাহলে আমরা সেম জিনিস এটা এখানে নিলাম, নিয়ে এটার ফন্ট সাইজ কি করব, ফন্ট সাইজ দিলাম 10। দেন এটা লাইট ফন্ট নিলাম, লাইট ফন্ট নিয়ে এটা ওখানে উপরে উঠাই দিলাম। দেন হচ্ছে এখানে কি রাখছে, ওরা কিছু লোরা মিক্সামের ট্যাক্স রাখছে, তাহলে আমরা এখান থেকে এসে লোরা মিক্সামের কিছু ট্যাক্স নিই, ট্যাক্সটা নিয়ে, ও সরি, এই ট্যাক্সটা নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম, ওকে ডান। এটাকে আমরা কি করলাম এখন, এটা দেখেন একটু একটু ফন্টটা একটু বুক নিচে আমরা মিডিয়াম নিব, মিডিয়াম না বুক ইতালিক নেই, বোল্ড ইতালিক নিলাম, কাজ শেষ। ওকে তাহলে আমাদের একটা সেকশন রেডি। দেন এটাকে আমরা কপি করে আরেকটা সেকশন করে ফেলবো। এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করলাম, জি করে এটার নাম দিব হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1, 1 দিলাম। দেন এটাকে আমরা কি করব, এগেন এখান থেকে গ্রুপ সিলেক্টর নিয়ে এখান থেকে এটাকে ডুপ্লিকেট বের করবো, ডুপ্লিকেট বের করে এটা এখানে বসাই দিলাম, আর একটা নিয়ে আমরা আরেকটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কি করব, এই জিনিসগুলোকে এই তিনটাকে একটু ডিসটেন্স সেম করে দিই। আমরা এখান থেকে লাইনটা লেফট করলাম, ডিসটেন্সটা সেম করে দিলাম, ওকে একটু এদিকে নিয়ে আসি, ওকে তাহলে তিনটা গেল। দেন হচ্ছে আমাদের স্কিল পার্ট না, তাহলে আমরা স্কিল পার্টটা ক্রিয়েট করে ফেলি, এখান থেকে আসি। দেন হচ্ছে এগেন আমাদের কি নিতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইটা কই, ও এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে গ্রুপ করব, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেন এগেইন এই তিনটাকে ধরে এটাকে সহ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজ শেষ। দেন হচ্ছে আমাদের এখানে কি আসে, স্কিল পার্টটার জন্য আমরা এই টেক্সটটা নিব, এখান থেকে লেয়ার সিলেকশন নিব, লেয়ার সিলেক্টর নিয়ে আমরা সিম্পলি এই দুটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট বের করলাম। দেন এগেইন এটাকে আমরা কি করব, এখান থেকে এসে এই জায়গায় বসা দিলাম, ওকে এখন আমাদের কি করতে হবে, এখানে আসি, এখান থেকে আমরা এই ডিজাইনটা এখানে দিয়ে দিব সিম্পলি টেক্সট স্কেল। তাহলে এখান থেকে আসি, ওইটা কই আমাদের
এটা না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে দুটো ডুপ্লিকেট করছি এগুলো কই, এইগুলো। ওকে, এগুলোকে আমরা উপরে নিয়ে যাই, এটাকে এখন অফ করে দিই। এখান থেকে স্কেল, স্কিলস, স্কিলস দিয়ে আমাদের এই যে বারটা আছে এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ওকে, ডান। দেন হচ্ছে আমি কি করব, এখানে স্কিল আমার কি কি স্কিল আছে এটা আমরা এখানে দিয়ে দিব। জাস্ট সিম্পলি টেক্সটটা নিলাম, টেক্সটটা নিয়ে আমি ডুপ্লিকেট বের করলাম, এটাকে উপরে নিয়ে যাই। এখানে দিব হচ্ছে লোগো ডিজাইন। ওকে, এটা লোগো ডিজাইন রাখলাম। এটাকে আমি প্রথমে ডিজাইন করি, ফন্ট সেমই রাখলাম। এখান থেকে এখন আমি এই জিনিসগুলো এটাতে দিলাম। দেন হচ্ছে পজিশনগুলো বসাই দিই আগে আমি। ওকে, অনেকগুলো ডিস্টেন্স আমি ফার্স্ট অফ অল লেফট অ্যালাইন করলাম, ডিস্টেন্সটা সবার সাথে সেম করলাম। দেন এখানে আসি, এগিয়ে আমি এটাকে নিয়ে এই পাশে কি করে দিলাম, দিয়ে দিলাম। ওকে, ডান। তাহলে এখন আমি এগুলা কি স্কিল, আমার যত ধরনের স্কিল আছে আমি কি করব, এখানে অ্যাড করব। তাহলে টেক্সট নিলাম, যে আমাদের কি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এরপর হচ্ছে ইউআই ডিজাইন, এরপর হচ্ছে পেজ বুক ব্যানার ডিজাইন। দেন হচ্ছে আমার কি আর কি কি এবারে আমরা বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন। দেন এখানে আর কি দিতে পারি, তারপর হচ্ছে সিবি ডিজাইন, ক্রিয়েটিভ সিবি ডিজাইন। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে যদি আমাদের আরো কিছু স্কিল থাকে তাহলে সিম্পলি আমরা এখানে অ্যাড করে দেব। ওয়েব প্লেট ডিজাইন, এরপর হচ্ছে কি ইউএক্স লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এরপর হচ্ছে ওয়ার ফ্লায়ার ডিজাইন, প্যাকেট ডিজাইন। তাহলে আমার কি করলাম, এখান থেকে সিম্পলি এই যে স্কিলগুলো দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, এটা আমরা এখন সিম্পলি এটা কেটে দিলাম। তাহলে আমাদের কি হলো, এই জিনিসটা ক্লিয়ার হলো। এখন আমরা কি করব, আমাদের স্কিল যতটুকু আছে স্কিলটাকে গ্রুপ করলাম, দিয়ে দিলাম স্কিল। ওকে, ডান। এবার হচ্ছে ওয়ার্কটাও ক্লিয়ার। দেন হচ্ছে আমার কি ওয়ার্কটা ক্লিয়ার, প্রোফাইলটা ক্লিয়ার। তাহলে তিনোটাকে ধরে এখন আমরা এখান থেকে গ্রুপ সিলেক্টর করে দিই। সিম্পলি গ্রুপ সিলেক্টর করার পর আমরা এখান থেকে কি করব, তিনটাকে এভাবে ধরে এখান থেকে আমরা ডিসটেন্সটা চেঞ্জ করে দেব। সেন্টার ডিসটেন্স, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করব। ওকে, একটু এদিকে ইনক্রিজ করি। ওকে, তাহলে আমাদের কি সিভিটার ডিজাইন শেষ। দেখেন এখন আমি যদি গ্রুপগুলো দেখি আমার তাহলে কয়টা সেকশন আছে দেখেন, ইমেজ সেকশন, রেফারেন্স সেকশন, নেম সেকশন, দেন হচ্ছে কি এডুকেশন, কন্টাক্ট, প্রোফাইল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমির সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, একটা পিএসডি সেভ করবো আর একটা হচ্ছে ওয়েব সেভ করবো। এখানে আসি, পিএসডি কিভাবে সেভ করতে আমরা সবাই জানি।
আচ্ছা দেখেন এখন যদি আমার গাইড অফ করতে চাই, গাইড কিভাবে অফ করতে হয়, কন্ট্রোল সেমিকোলন দিয়ে অফ করতে পারে, আবার সেমিকোলন দিয়ে আনতে পারে। এই যে গাইড চলে গেলো, তাহলে এটা হচ্ছে আমার ক্রিয়েটিভ সিভি ডিজাইন কমপ্লিট। ওকে ডান। এখন এটাকে আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য কি করতে হয়, ফার্স্ট অফ অল ফাইলে যাব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিব, অথবা শিফট কন্ট্রোল এস দিব, সেভ এসে গেলাম। দেন হচ্ছে আমার লোকেশনে গিয়ে কি করলাম, লোকেশনটা চুজ করে দিলাম। দেন হচ্ছে আমরা লাইভ ক্লাস প্রজেক্ট ক্রিয়েটিভ সিভি, ও ক্রিয়েটিভ সিভি দিয়ে আমরা এখানে পিএসডি ফাইল দিয়ে দিলাম। তাহলে ডিজাইন, ওকে। এখন এটা শেষ। দেন আমরা হচ্ছে কি এটার জেপিজি ফাইল সেভ করব, জেপিজি আমরা সেভ করব, ওয়েবে সেভ করব। ওয়েবে কিভাবে সেভ করতে হয়, এক্সপান্ডে যাব, আমাদের ওয়েব ইম্পোর্ট, এই যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক দিলাম। দেন এখান থেকে জেপিজি চুজ করব। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে সেভে ক্লিক দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার কি ব্যাক আসি। দেন হচ্ছে ক্রিয়েটিভ সিভি, ক্রিয়েটিভ সিভি ডিজাইন, ওকে ডান, সেভ কমপ্লিট। তাহলে আমাদের কাজ কি এখন, কাজটা হলো এতটুকুতে কমপ্লিট। আচ্ছা তাহলে ক্রিয়েটিভ সিভি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, ক্রিয়েটিভ সিভি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?